একটি সাজানো সংসারের ওপর দিয়ে যেন এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেল। চারদিক ছিল শান্ত স্তব্ধ, কিন্তু কে জানত সেই স্তব্ধতার ভেতরেই লুকিয়ে ছিল এক মরণঘাতী বিভীষিকা। এক নিমিষের বিকট শব্দ আর আগুনের লেলিহান শিখা পুরো এলাকার মানুষের ঘুম কেড়ে নিল। মুহূর্তেই চঞ্চল হয়ে উঠল জনপদ। আর এই ভয়াবহ দুর্ঘটনা পুরো এলাকায় সৃষ্টি করেছে এক অভূতপূর্ব চাঞ্চল্য ও বিভীষিকা। যে ঘরে ক্ষুদে শিশুদের হাসাহাসি থাকার কথা ছিল, সেখানে এখন শুধু পোড়া গন্ধ আর আকাশ ছেঁড়া আর্তনাদ। নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার সেই ফ্ল্যাটে মোহাম্মদ কালাম মিয়ার পরিবার তখনও জানত না তাদের রান্নাঘরের ত্রুটিপূর্ণ লাইনের লিকেজ থেকে সারা রাত ধরে ঘরে জমা হয়েছে অদৃশ্য ঘাতক প্রাকৃতিক গ্যাস। বদ্ধ ঘরের বাতাসে সেই গ্যাস মিশে তৈরি হয়েছিল এক অদৃশ্য বারুদ। সকালে দিনের শুরুটা হয়তো রান্নার প্রস্তুতি দিয়েই করতে চেয়েছিলেন তারা, কিন্তু সেই এক টুকরো দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোই হয়ে দাঁড়ালো কাল। আগুনের সংস্পর্শে আসতেই জমে থাকা গ্যাস বোমার মতো বিস্ফোরিত হলো। দেয়াল ফেটে চৌচির হয়ে গেল, কাচের জানালাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ল রাস্তায়। মুহূর্তের আগুনে দগ্ধ হলেন কালাম, তার স্ত্রী সালমা এবং তাদের 3 শিশু সন্তান। বিকট শব্দে বিস্ফোরণের পর আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে তারা সবাই রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটেই মৃত্যুর সাথে লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের কর্তা কালামের শরীরের 95% পুড়ে গেছে। শিশুদের নিষ্পাপ মুখগুলো আজ দগ্ধ যন্ত্রণায় নীল। আমরা অনেক জোরে এক শব্দ পাইছি, শব্দ শোনার সাথে সাথে আমরা মনে করছি ট্রান্সমিটার বাস্ট হয়েছে। চুপচাপ রয়েছি, পরে মানুষ যায় বলতে আছে এখানে মানুষ শব্দ শোনার সাথে দেওয়াল টল ভাইগা পড়ছে, মানুষের সমস্যা। পরে আমরা আইসা দেখছি, আসার সাথে সাথে ওনাদেরকে নিয়ে গেছে, আমরা এসে ওনাদেরকে পাইনি। আমার ছেলের রুমে আমার ছেলের লেগে সিলে দিচ্ছি, আমার ছেলে শেষ, আমার ছেলেই সিলে দিচ্ছি দেই না। আমার ছেলে আবার বাইরে হইয়া উদাম করতে দাঁড়াই রয়েছে, তারা 5 জন রে রিস্কায় উড়াইছে, সব বিরে পুইরে একবারে পুরো শরীরে চামড়া উঠতে গেছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্ল্যাটের পশ্চিম পাশের রুমের সাথে থাকা রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ ছিল। এতে বন্ধ কক্ষে গ্যাস জমে যায়। পরে ভাড়াটিয়া লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে। ঘটনায় ফ্ল্যাটের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একটি সাধারণ লিকেজ কিভাবে একটি সাজানো সংসারকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, এই ঘটনা তারই এক জ্বলন্ত প্রমাণ। বাড়ির মালিক ও ভাড়াটিয়া সবারই উচিত নিয়মিত গ্যাস লাইন পরীক্ষা করা। ঘুমানোর আগে এবং রান্না শুরুর আগে জানালা খুলে রাখাটা হতে পারে জীবন রক্ষাকারী। আপনার এক মুহূর্তের অবহেলাই আরেকটি হৃদয় বিদারক ঘটনার কারণ হতে পারে। ফারহানা হক, ATN বাংলা।